ছোটবেলায় একটা গান শুনতাম পাই দেখো, হলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। একজন এখন আমার বোনের বর, একজন আমার অফিসের বস। তো এবার আমি দুজনকে মেলাতেই চাই না। কম্পেয়ার তখনই করতে হয় যখন দুজন সেম ক্যাটাগরির হয়, আমার মনে হয় দুজনকে তখনই কম্পেয়ার করা যায়। তো এরা দুজনকে আমি দুভাবে দেখি। কুশনের আজকে আমার চশমা ভেঙে দিয়েছে শর্টে মনিটর করতে গিয়ে। নীল রং ছিল ভীষণ প্রিয়। ও বাবা, কারোর জীবনে যখন শুধুই রং, তখন কারোর জীবন রংহীন। ঠিক তেমনই তিনজন মানুষ আমাদের এখানে এখন বসে আছেন। বসে রয়েছেন একজন ওখানে অনির্বাণ, যার মুখে এখন শুধুই হাসি। তিনিও যাকে হাসি ফোটাচ্ছে মানে রাই। এবং আরেক বাবাও তো অন্যদিকে তাকিয়েই রয়েছে, আমি দেখছি ওই রাইয়ের দিকে তাকানো। আর সূর্যর কথা কিছু বলার নেই। এই ইন্ট্রোটা কি পছন্দ হলো? মানে আমি দুজনের কাছে পড়ে আছি। হ্যাঁ, চরিত্র অনুযায়ী তো সেরকমই। সূর্যের ক্ষেত্রে আরও ওয়ার্স্ট। তো এই আর কি। মানে আমি বলছি যে বউ তো আছে, তারপরও কেন এইদিকে, মানে তাই না? এটাই আমারও পয়েন্ট। তুমি খুব ভালো একটা জিনিস বলেছো যে কারোর জীবনে যখন রং, কারোর জীবনে তখন রংহীন। এটাই বিষয়, মানে যখন কারোর জীবনে রং ছিল তখন রংহীন, কিন্তু আবার যখন আমার জীবনে একটু রং লাগা শুরু করেছে তখন আবার মানে কি বলবো, সেটা আরও এইটারও পয়েন্ট যে এবার কি হবে, মানে এখানেও কি একটু শান্তি পাবে না রাই? মানে এইটা আমার জিজ্ঞাসা আর কি দর্শকের কাছে। এত জেলাস দাদার অবস্থা কি? একদিকে ভাই, একদিকে মনের মানুষ, কার দিকে কোন হাত বাড়াবে বুঝতে পারছি না নাকি? না সত্যি আমি বুঝতে পারছি না একদম। তুমি আমার উত্তরটা তুমিই বলে দিয়েছো, প্রশ্ন আর উত্তর তুমিই করে দিয়েছো। আমি সত্যি বুঝতে পারছি না, মানে একদিকে ভাই একদিকে রাই। হ্যাঁ, আমি কোথায় যাই, ঠিক আছে। তো আমার অবস্থা এখন ওরকমই হয়েছে। এইবার দেখি, এই মুহূর্তে তো কিছু বলতে পারছি না আর কি। হ্যাঁ, এই মুহূর্তে প্রচণ্ড গরম আবহাওয়া। এবার মানে গল্পের আর কি, গল্পের। হ্যাঁ 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 হ্যাঁ, সূর্য একদম 44 ডিগ্রি এখন, ঠিক আছে। হ্যাঁ, কি গলা না বলা কি যেন একটু বল। হ্যাঁ, আমার গলা আর কিছু নেই, এত জোরে জোরে সব মানে গেল, সব শর্ট গেল। তো একটু গরম চা খেতে হবে। এরকমই হয়, অন্যের সুখ সহ্য না করতে পারলে এরকমই হয়, তাই না? মানে সময়ের খেলা, এখানে কারোরই হাত নেই। আমি জানি না বাবা, আমার কপালটাই এরকম কিনা আমি জানি না। কোথাও একটু এতদিন পরে একটু মেয়েটা, আমার মনে হচ্ছে একটু শান্তির তো করে অনেকদিন পরে একটু শান্তির মুখ দেখেছিলাম, হয়তো দেখতে যাচ্ছিলাম, সেখানেই ও চলে এলো। আবার আবার এমন সময় এসেছে। মানে কি আমি? আরে ও, মানে ও ওদিকে মুখ করো না। ও আচ্ছা সরি, মানে ও চলে এলো। করে মুখ আমার দিকে ইশারা ওদিকে। আরে ওদিকে করো। হ্যাঁ, ভুল বলো করে বলো হয়ে বলো, গেছে। কন্টিনিউ। হ্যাঁ, যাই হোক, ও এখন কোনোভাবেই এদিকে মুখ করতে চায় না, ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবেই না। এটা এটা আস্তে 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 লেডিস। দাদা ভাই, এটা বোঝো। আচ্ছা বুঝছি, দাও দাও লেডিস। এটা কি বললে তুমি, মানে কেন এরকম বললে? অদ্ভুত কথা। তো কি বলে, আমি যেটা বলছিলাম যে হয়তো ভেবেছিলাম একটু শান্তি আসবে, কিন্তু নির্ঘাত আমার একটা জায়গায় আমার মাথায় স্ট্রাইক করেছে, নির্ঘাত ওর সাথে নীলুর কিছু হয়েছে। হ্যাঁ, নির্ঘাত নীলুর মানে আসলিয়াতটা ওর কাছে এসেছে, নির্ঘাত বুঝেছে ও কিরকম, বা কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে আবার আমার দিকে যদি ঠিকঠাক থাকতো তাহলে মাথা ব্যথা ছিল না, না তাহলে মনে পড়তো না। তো এটা আমি সিনেও বলেছি যে তোমার এক মিনিট তোমার কি কোনো সমস্যা হয়েছে নীলুর সঙ্গে? তো সেটা বলতে পারো কি সমস্যা। যেটা হয় যে টার্ন, এবার আগের বার আমরা প্রশ্ন করেছিলাম যে ওদের রোমান্টিক সিন দেখে কি বলবে, এবার আমি যাচ্ছি এই দুজনের রোমান্টিক সিন দেখে কি বলবে, সূর্যর কেমন লেগেছে, তাই না? তখন আমরা প্রশ্ন করেছি। হ্যাঁ, এবার দেখি মানে এটা কি বলবো, কোথায় প্রথমত তো যেই অবস্থায় যেই মুডে এই ওদের দুজনকে, মানে সূর্যের এক রকমের মুড ছিল, সেই অবস্থায় দেখেছে রাই এরকম একজন পরপুরুষের সাথে রোম্যান্স করছে। রোম্যান্স মানে তাও অতটা ঘনিষ্ঠ নয়, বাট ক্লোজ ছিল। তো ওই মুডে তো একটা মানুষের ক্ষেত্রে আউট অফ কন্ট্রোল, আউটবার্স্ট হয়ে যাওয়ার কথা, যেই রকমভাবে সিন এখন আমাদের যাচ্ছে, এই জাস্ট করছি। তো একটা মুড নিয়ে ঢুকেছিল, একটা মানে একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। তারপরে দ্বিতীয় ওর ক্ষেত্রে মানে বিষয়টা স্ট্রাইক করে যে যাকে দেখছে ছেলে, সে আবার তার নিজের দাদা, তার নিজের কাজিন ব্রাদার। তো সে তো মানে পুরো মানে
আউট অ্যান্ড আউট কনফিউজ যে বিষয়টা কি হচ্ছে, কোথা থেকে কি মানে সময় বোন এক সময় দাদা, এটা হয় তাই? তাহলে ভাবো যে আমি যখন খবরটা পেয়েছি নীলু প্রেগনেন্ট, সব দেখো, সব চরিত্রের একটা জাস্টিফিকেশন আছে। আর আমার মনে হয় যে কোথাও গিয়ে হয় না যে সবসময় একটা কথাই সূর্য বলে যে আমি ঠকিয়েছি ওকে, আমি ওকে ঠকিয়েছি, নীলুকে ঠকিয়েছি, কিন্তু সব শেষে কিন্তু ঠকেছি আমি নিজে। কারণ আমি এই জিনিসটা, আমার সিদ্ধান্তটা নেওয়ার পর আসল রূপগুলো সকলের আমার সামনে এসেছে এবং আমি বুঝেছি যে কে কীরকম, মানে মানুষ চিনেছি আমি। এবং আমার মানে সবশেষে দেখা গেছে যে লোকের ভালো করতে গিয়ে আমিই কিন্তু ঠকেছি আলটিমেটলি, মানে এই এটাতে। তো দেখা যাক এরপর কি হয়। আমি হ্যাঁ মানে আমি তর্কে যাব না, কারণ এমনিতেই গলা ভেঙে আমার চৌচির। তবে এইটুকু বলতে চাই যে যাই হয়ে যাক না কেন, এখনো পর্যন্ত মেন্টালি সে রায়ের প্রতি ভালনারেবল আগেও ছিল, এখনও আছে। সেই মেন্টাল সেটেলমেন্টটা ওর মধ্যে তৈরি হয়নি। সে নীলুর সাথে ভালো সমস্ত কিছু ভালো করে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ সেটা ছাড়া কোনো অপশন ছিল না। একটা ম্যাচিওর্ড সেন্সিবল মানুষ সে যাকে বিয়ে করেছে, আজকে যতই মানে যে যাই বলুক না কেন যে তুমি বা হুয়েভার যে একজনকে ভালোবাসতে, সাফাই গাইছে, একজনকে ভালোবাসতে, একজনকে সাফাই মনে হচ্ছে, পাতি সাফাই গাইছে। না না সাফাই না, সাফাই না, এটা মানে আমার সূর্যের ক্যারেক্টারের জাস্টিফিকেশন আমার এটা মনে হয়েছে। কারণ মানে একজন অভিনেতাকে কোনো ক্যারেক্টার করতে গেলে সেই ক্যারেক্টারটা তার কাছে ভীষণ লজিক্যাল হতে হয়, ঠিক আছে? তার কাছে যদি সেই জাস্টিফিকেশনটা না আসে তাহলে সেটা বেরোয় না, ঠিক আছে? কিভাবে বিশ্বাস করানো হবে? একদম একদম। তো যাই হোক, প্রচুর রাগারাগি সিন চলছে, এত রাগ এতদিন কোথায় জমেছিলাম, এটা আগে ফার্স্টে। না, রাগ বিষয়টা না, মানে ও অ্যাকচুয়ালি প্রথমত তো যেভাবে বিয়েটা হয়েছিল, তুমি প্লিজ মাইকটা একটু ওদিকে দাও, যখন থেকে মশা মারছে লেপেল। আরে কি হচ্ছে ভাই, একটা কথা বলি, ভাই তারা ইমোশন নিয়ে কথা বলছে, দাদার তো একটু রেসপেক্ট করা উচিত। ইমোশনের আজকে আমার চশমা ভেঙে দিয়েছে শর্টে মনিটর করতে গিয়ে, অনির্বাণের চশমা ভেঙে দিয়েছে। ওটা আমি ভাঙিনি, ওটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। ওটা নট ইন্টেনশনালি, মানে সেটা। আমি এখন এই চশমা পরে সিন করব, এই চশমা পরেই রায়ের সাথে কথা বলবো। রাইয়েরও হাতে আঘাত লেগেছে, মানে আরাত্রিকার। চশমা পরে রায়ের সাথে কথা বলার সুবিধা আছে। কেন কেন কি আছে চশমাতে? না ওই আছে আর কি, মানে রায় না, যে কোনো মানুষের সাথে কথা বলারই সুবিধা আছে। চোখটা দেখা যাচ্ছে। চোখের এক্সপ্রেশনটা বোঝা যাবে না তো। বুদ্ধিমান ছেলে আছে আমাদের, সপ্তর্ষি কিন্তু বুদ্ধিমান ছেলে আছে। হ্যাঁ, বাচ্চার চরিত্রটা কাল্পনিক করে দিয়েছে। ইস্কুব্বা, যাই হোক, আর বেচারাকে না বাচ্চাটা, প্লিজ। হ্যাঁ নীলুর বাচ্চা তো এক্সিস্ট করে না। হয়ে গেছে, একমাত্র আমি সুস্থ আছি আমার মনে হচ্ছে। ও দেবে, তাই তো সূর্য ঠিক টাইমে উত্তর দেবে, টাইম আসবে সবার। কিন্তু আমরা শেষ করব, শেষে আজকে আরাত্রিকাকে দারুণ লাগছে রাইকে। দুজন দেখি কমপ্লিমেন্ট দিক, দাদা না ভাই, কে ভালো কমপ্লিমেন্ট দেয় দেখি। না, আরাত্রিকাকে মানে বরাবরই মানে যখন ওয়েল ড্রেস আপ করে সুন্দরভাবে সাজে, কিছু কিছু ক্ষেত্রে বাড়ির কিছু কিছু সিনে সে মুড অনুযায়ী হয়তো একটু ডাউন লাগে, সেইভাবে হয়তো মেকআপ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে খুব সুন্দরই লাগে। আজকের জন্য এক লাইনে কমপ্লিমেন্ট হবে, দেখি তারপরে নীল রং ছিল ভীষণ প্রিয়। ও বাবা, দেখি ভাইকে হারাতে পারে কিনা দাদা। এইসব করার কি কোনো মানে আছে বলো তো? দেখি আমার এক লাইনে ছোটকা মেরেছে কিন্তু ভাই। এইসব ইচ্ছে করে করে ওর পিতাদি, সব হ্যাঁ, ইচ্ছে করে করে না, হ্যাঁ, যাতে আবার ও বলুক না একটু, তারপরে আমি ভাবি ততক্ষণ। কি কমপ্লিমেন্ট তুমি একটা কমপ্লিমেন্ট একটা রিয়েল নাম্বার। না না না, হ্যাঁ আমার মনে পড়েছে, ছোটবেলায় একটা গান শুনতাম পাইতে খুব, হলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। আচ্ছা, আরাত্রিকা গানটা বেশি ভালো। এটা কি হচ্ছে একটু আমাকে প্লিজ বলবেন না? আমি দুজনে মানুষের সঙ্গে কম্পেয়ার করতেই চাই না, আমি দুটো পার্সপেক্টিভে দুজনকে দেখি। একজন এখন আমার বোনের বর,
একজন আমার অফিসের বস। তো এবার আমি দুজনকে মেলাতেই চাই না, কম্পেয়ার তখনই করতে হয় যখন দুজন সেম ক্যাটাগরির হয়, আমার মনে হয় দুজনকে তখনই কম্পেয়ার করা যায়। তো এরা দুজনকে আমি দুভাবে দেখি, দুজনের সঙ্গে আমার দুরকম সম্পর্ক, সুতরাং আমি কম্পেয়ার করতে চাই না। ঠিক আছে, এটা দর্শকেরা কম্পেয়ার দেবে না এক লাইনে আমরা তো কমপ্লিমেন্ট দিয়ে তো আমি অনেকক্ষণ থেকে তাকিয়ে আছি ওদিকে যে কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট মানে বোনের বরকে একটা কমপ্লিমেন্ট আর ওকে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, ওকে না সরি, মানে তোমাকে। আচ্ছা, শিখিয়ে বসে আছো কেন? আরে বসার জায়গা নেই, আমি এরম করে বসে আছি ওই জন্য। ওকে, আচ্ছা, তোমাকে কি কমপ্লিমেন্ট দেবো বলো, কি নিয়ে কেমন লাগে? আচ্ছা, বরাবর ভালোই লাগে দেখতে, ভালোই লাগছে, সাদা মাটাই লাগছে, সিম্পলই লাগছে। এক লাইনে বলতে বলেছো না? আচ্ছা, কি বলে, নীলুর সঙ্গে বরাবর খুব ভালো মানায়, তো সেটাই ভালো লাগছে। আমাকে এখন কেমন লাগছে সেটা বলো। এখন নীলুকে ছাড়া একটু মানে খারাপ লাগছে, ও সঙ্গে থাকলে আরো ভালো লাগতো। নুনের ছিটে বলে। আচ্ছা, আর আমি আমার নীলু টিলু কেউ নেই, আমি সিঙ্গেল। আর স্যার, আপনি আপনার কথাবার্তা এবং আপনার কি বলবো অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি সবটাই ভীষণ সুন্দর, এরকমই যেন থাকে। আসল কমপ্লিমেন্ট কোনটা আপনারা বুঝলেন তো? খুব ভালোভাবে সবাই বুঝে গেছে, একজনের হাসি আর একজনের মুখে হাসি নেই, খুব স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে, শেষ করি। শেষে দর্শকদের কি হাসি, দর্শকদের এবার আমি কেন বলবো, দুজনে মিলে কিছু বলুক। দাদা ভাই, আমরা দুটি ভাই, শিবের গাজন গাই, ঠাকুমা গেছে। তুমি এখানে সিনিয়র, তুমি শুরু করো। তুমি বলো। আচ্ছা ঠিক আছে, দর্শককে আমি চশমা খুলে বলবো, কারণ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনাদের সকলকে আমরা মিঠি ঝোড়া পুরো টিমের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ মিঠি ঝোড়ার প্রতি আপনাদের এই এত ভালোবাসা এবং আপনাদের এত আগ্রহ গল্পটা নিয়ে, এপিসোড নিয়ে, আমাদের কেমিস্ট্রি নিয়ে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে, মিঠি ঝোড়ার ছোটো ছোটো বিষয়, মানে ইনফ্যাক্ট কিছু কিছু বিষয় আপনারা এমনভাবে তুলে ধরেন যে আমরা অবাক হয়ে যাই সেটা দেখে, যে আরে ব্যাস এই অ্যাঙ্গেলটা তো আমরা ভাবিনি বা এইভাবে তো আমরা দেখিনি কখনো গল্পটাকে। তো খুব ভালো লাগছে আপনাদের এই রেসপন্সগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, একদম ডাইরেক্ট ডিপ ফ্রম মাই হার্ট, একদম মন থেকে বলছি, সবার মন থেকে বলছে। এটাই আমরা ফ্লোরেও এটা নিয়ে আলোচনা করি যে সবাই খুব পছন্দ করছে, ভালোবাসছে আর কি। এবং আমরা সবাই আজকে সূর্য খুব ভালো সিন করেছে, ওরই ছিল, আপনারা দেখতে পাবেন আগামী সপ্তাহে। খুব ভালো সিন করেছে এবং পুরোটাই ওর উপরে ছিল সিনটা, খুব ভালো সিন, মানে আর ভীষণ গল্পটাও ভীষণ টাইট, অনেকগুলো ট্র্যাক আছে। সোজা হয়ে বসো, তাহলে আমরা সোজা হয়ে বসি। ঠিক আছে, তো এইবার লোকাল ট্রেনে ট্রাভেল করিনি কোনোদিন, এরকম করে তো যাই হোক। তো এইবার বলছি যে এরকম যেটা বলছিলাম আর কি, যে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে শুটিং চলছে, তো আমাদেরকে একটু আস্তে কথা বলতে হবে, তো ওই জন্য আস্তেই বলছি, কিন্তু মন থেকে বলছি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছেন, আপনাদের মনে, আপনাদের ঘরে জায়গা দিচ্ছেন। মিঠি ঝোড়া দেখতে থাকুন জি বাংলায়, সোম থেকে শুক্র রাত 10টায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আর সুমনদাকে থ্যাংক ইউ আমার এতটা প্রশংসা করার জন্য। তো আপনারা ভালোবাসা দিতে থাকুন আর দেখতে থাকুন জি বাংলা, সোম থেকে শুক্র রাত 10টায় মিঠি ঝোড়া। ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।